আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধু শুভাকাঙ্ক্ষীদেরকে কৃষি গল্পের আজকের এপিসোডে আপনাদেরকে দেখানোর জন্য আসছি কুমিল্লা চান্দিনা, চাঁদপুর কচুয়া, দাউদকান্দি এই এলাকাগুলোতে আমাদের গোল আলুর আবাদ কিভাবে হয় এবং তারা কী ধরনের চাষ পদ্ধতি অবলম্বন করেন। আমি এই মুহূর্তে যে স্থানে আছি এটা হলো কুমিল্লা চান্দিনা উপজেলা। এখানে সেই প্রাগৈতিহাসিক কাল থেকেই তারা আলু চাষ পদ্ধতিতে মালচিং পদ্ধতি ব্যবহার করেন। আপনারা আধুনিক কালে এসে মালচিংয়ের খুব আলোচনা করতেছেন এবং নানা ধরনের প্রাকৃতিক আবাদ বা চাষ পদ্ধতিতে মালচিংয়ের কথা বলা হয়ে থাকে। আপনারা অনেকের কাছে এটা নতুন, কিন্তু আমরা জন্মের আগ থেকেই এই মালচিং পদ্ধতি দেখে আসতেছি আমাদের এই অঞ্চলগুলোতে। এখানে মূলত আমনের যে জমি অর্থাৎ আমন ধান, সেই জমিগুলোতে গোল আলু রোপণ করা হয়। তো তারা এই রোপণ পদ্ধতিতে ধাপে ধাপে যে সমস্ত পদ্ধতিগুলো ব্যবহার করে সেগুলো আপনাদের সাথে আলোচনা করব আজকে। আমি শুরুতে চলে যাই এই এলাকার জমি, মাটি এবং জমিতে পানি ধারণের যে ক্ষমতা বা পদ্ধতি, এই বিষয়গুলো নিয়ে চলুন। এখানে মূলত 3 ধরনের আবাদ হয়। একটা জমিতে বছরে 3 বার বা 3 ফসল তোলা হয়। আমরা যদি শুরু থেকে ধরি তাহলে চলে আসুন আমন ধান। আমন ধানটা সাধারণত একটু উঁচু জমি যেগুলো, সেগুলোতে বপন করা হয় ছিটিয়ে ভুনে। মানে আমরা ধানের চারা যেভাবে রোপণ করি বড় ধানের, ওইভাবে না। এখানে আমন জাতের ধানগুলো ছিটিয়ে বোনা হয়, যেমন কালি আমন, সাদা পানকাইস, কাট্টলছড়া, দুলাই আমন, তারপরে আপনার আছে মুড়িবাজাল ইত্যাদি নানা ধরনের জাতগুলো এই জমিগুলোতে সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, যেগুলো একটু উঁচু, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রোপণ করে। আর একটু নিচের জমিগুলো আর একটু আগে চৈত্র মাসে বা ফাল্গুন চৈত্র মাসে ছিটিয়ে বোনা হয়। আচ্ছা, পরবর্তীতে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন জমিতে পানি আসে, তখন পানি যেভাবে বাড়ে ধানের গাছগুলোও সেভাবে বাড়ে। অর্থাৎ এখানে যদি গলা সমান পানি হয়, ধান গাছও গলা সমান হবে, অর্থাৎ ভেসে ভেসে থাকে। ডুবো আমন বলে অনেকে। এই আমনগুলো যখন আমাদের নবান্নের সময় কাটা হয়, অর্থাৎ অগ্রহায়ণ মাসে যখন আমন কাটা হয়, এই আমনের নিচের অংশ অর্থাৎ ধানের ছড়া 1 ফিট 1.5 ফিট বা 2 ফিট কেটে নিয়ে যায়, আর নিচের অংশটা নাড়া হিসেবে থাকে। এই যে আপনারা দেখতেছেন, এগুলো মূলত নাড়া। তো তারা জমির পাশে নাড়াগুলোকে স্তূপ করে রেখে দেয়। জমি যখন উপযুক্ত হয়, অর্থাৎ পানির রসের পরিমাণ এমন হয় যে এখন চাষ দেওয়া যাবে, তখন তারা এগুলো চাষ দেয়। চাষ দিয়ে আলু রোপণ করে 90 থেকে 100 দিন বা সর্বোচ্চ 110 দিনের মধ্যেই আলু চলে আসে। 80 দিনও অনেকে তুলে ফেলে। এটা জাত বেদে কিংবা বাজারে দামের অবস্থা আলুর ইত্যাদি বিষয়গুলোর দিকে লক্ষ্য রেখে তারা তখন আলু তুলে ফেলে। আলু তোলার সাথে সাথেই এই জমিতে আবার ভুট্টা রোপণ করে। একটু নিচের জমিতে অনেক আগেই ভুট্টা রোপণ করে দেয়, অর্থাৎ আলুর সাথেই ভুট্টা রোপণ করে দেয়। তো আলুর ফলন কেমন এবং আলুর এখানকার মানুষ কী পদ্ধতিগুলো অবলম্বন করে, এ বিষয়ে আমি একেবারে সংক্ষেপে বলি, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। খেয়াল করেন, আলুর আমরা বলি কেল, মানে কতটুকু পরপর দেয়। এই জমিটা পরে বা লাগানো, আমি এই জমিটা একটু দেখাই। এই যে দেখতেছেন একটা আলু গাছ, পাশে আর একটা আলু, এখানে 18 ইঞ্চি গ্যাপ দেয় তারা। অর্থাৎ একটা কেল থেকে, অর্থাৎ একটা সারি, এই আর একটা সারি থেকে 18 ইঞ্চির মাত্র গ্যাপ দেয়। আর আমি কুমিল্লা উঁচু অঞ্চল, যেগুলো ধরেন কুমিল্লা লালমাই বা সদর দক্ষিণ কিংবা চান্দিনা উপজেলা আশেপাশে যে জমিগুলো রোপণ করা হয়, তারা কিন্তু আর অনেক মোটা বা 2 ফিট
2.5 ফিট পর পর সারি দূরত্ব বজায় রেখে আলু রোপণ করে। তো এখানে মাটি দোআঁশ প্রকৃতির এবং মাটিতে প্রচুর পরিমাণে রস থাকে। আমি একটু আপনাদেরকে হাতে মাটি নিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন মাটির ধরন, এবং ওই যে আমন ধানের যে খড় থাকে, এই খড় দিয়ে মালচিং দেওয়ার কারণে দুইটা কাজ হয়। এক হলো ঘাস উঠতে পারে না, আর দ্বিতীয় উপকার হলো মাটিতে রসের যে পরিমাণ রস থাকে, রস শুকাইয়া যায় না, অর্থাৎ রসটা অনেক দিন পর্যন্ত থাকে। এতে করে তাদের আলাদাভাবে আর সেচ দেওয়া লাগে না। ফলন এখানে খুবই ভালো। আমাদের এখানে 6% 1 ঘন্টার হিসাব করা হয়। যেমন এই জমিটা যেটা আমার সামনে আছে, এই জমিটাতে তারা 1 ঘন্টা মানে 6% 20 থেকে 25 মণ আলু ফলন পাবেন। এই মানে গাছের লক্ষণ কিংবা জমির ধরন অনুযায়ী এগুলো, যেহেতু আমরা কৃষির সাথে সংশ্লিষ্ট, এটা হলো আমাদের এখানকার ফলন। এই আলু তোলার পরপরই ভুট্টা রোপণ করে দিবে, এবং ভুট্টা প্রতি গন্ডা অর্থাৎ প্রতি 6% তারা এখানে 3.5-4 মণ করে ভুট্টা পাবে। ভুট্টাটা যখন আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে মোটামুটি ফলন পরিপক্ক হয়ে যায়, ভুট্টা জমিতে থাকা অবস্থায় তারা এখানে ওই জমিতে ছিটিয়ে আমন ধান আবার বপন করে দেয় বা ছিটিয়ে ভুনে দেয়। একটা সময় পর ভুট্টা গাছ ফল কেটে নিয়ে যায়, আমনের জমি নিড়ানি দিয়ে আগাছাগুলো তুলে ফেলে দেয়, বা ওই নির্দিষ্ট ফিক্সড যে ধানটা আছে ওই ধানটা রেখে অন্যান্য যেই আমরা বলি যে সেটাকে ঝরা বলতে ওই ধানটা, ধরেন আমি যদি এখানে কালিয়ামন ধান বপন করি, কালিয়ামন ছাড়া অন্য সব ধরনের ধান তুলে ফেলবে, মিক্সার যেগুলো আছে সেগুলো তারা তুলে ফেলবে। তো এইভাবে আমাদের কুমিল্লার চান্দিনার সুহিলপুর ইউনিয়ন থেকে শুরু করে দাউদকান্দি এবং কচুয়া উত্তর, দাউদকান্দি পূর্ব, এই অঞ্চলগুলোতে এভাবে মূলত আবাদ করা হয়ে থাকে। আমি আপনাদেরকে বলছিলাম যে একটু নিচু জমি যেগুলো, সেগুলোতে কিন্তু তারা আলুর সাথে সাথে অনেকে ভুট্টাও রোপণ করে। দেখেন আপনারা, এই জমিগুলো একটু নিচু, এখানে আলু করে নেই, কারণ একটু আগে পানি চলে আসবে, বা এই জমিগুলো শুকাইছে আর একটু দেরিতে বা পরে। এজন্য তারা নিচু জমিগুলো যখন জো আসে নাই, তখন আর ওই সময়ে আলু রোপণ করতে পারে নাই। আলু রোপণ না করে সেখানে তারা ভুট্টা রোপণ করে দিছে। এবং খেয়াল করেন, ভুট্টাও 18 ইঞ্চি। এখানে লাইন এবং ফাইল আমি দেখতেছি দুইটাই সমান, তবে এই জায়গায় গাছ থেকে গাছ 8 ইঞ্চি দূর দূর রোপণ করছে। এবং এখানকার মাটি, আবহাওয়ার পরিবেশ, আবহাওয়ার চিত্র অনুযায়ী কিন্তু ফলন ভালো। অঞ্চল ভেদে সব ধরনের আবাদ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেমন আমার যে জায়গায় কুমিল্লা চান্দিনায় অথবা লালমাই, আমাদের যেই জায়গায় আমাদের খামার, ওই জায়গায় কিন্তু এভাবে চাষ পদ্ধতি না। এখানে যে ঘন ঘন লাইন এবং ফাইল করছে এই আলুগুলোতে আপনারা দেখতেছেন, ওই জায়গায় কিন্তু এত ঘন পদ্ধতিতে আবাদ করা হয় না। যেমন লালমাই আমাদের যে জায়গায় খামার, ওই জায়গায় কিন্তু আমরা প্রায় 2.5 ফিট দূর দূর প্রতিটা সারি করি এবং আরও পাতলা লাগাই। এখানে খুব ঘন পদ্ধতি লাগানো হয়েছে এবং এই পদ্ধতিতে এখানকার ফল সন্তোষজনক। তো যাই হোক, আমাদের মুন্সিগঞ্জ বেশি দূরে না। মুন্সিগঞ্জের যে একটা আবাদ পদ্ধতি আলুর জন্য বিখ্যাত, আপনারা জানেন, বাংলাদেশের মুন্সিগঞ্জ অঞ্চল। তো ওই আবাদ পদ্ধতি এবং আমাদের যে আবাদ পদ্ধতি অনেকটাই সেম, খুব ঘন। এবং আপনারা গাছের লক্ষণ দেখে আশা করি বুঝতেছেন যে এখানে ফলন কেমন আসতে পারে। এত পরিপক্ক এবং হৃষ্টপুষ্ট গাছ আমি কিন্তু খুব কমে দেখি। আমি অল্প কিছুদিন আগে রাজশাহী, রংপুর, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলগুলো ঘুরে আসলাম এবং তাদের আলু দেখে আসলাম। তো তাদের যেই চাষ পদ্ধতি, গাছের যেই গ্রোথ, সব কিছু মিলিয়ে ওই জায়গা থেকে আমাদের এই অঞ্চলটার ফলন, ফসল, আবাদ সব কিছু মিলিয়ে এই নির্দিষ্ট জিনিসটা খুব ভালো। আবার কিছু কিছু জিনিস আছে ওই জায়গায় খুব ভালো হয়, বাট আমাদের এখানে হয় না। অর্থাৎ এই অঞ্চলটা মূলত আলু, ভুট্টা, আমন ধান, বোরো ধান, এগুলোর একটা বিশাল বড় বেল্ট।
তো সবাই ভালো থাকেন। কৃষি গল্পে আপনাদেরকে আবারও নতুন কোনো কিছু নিয়ে আসবো, অঞ্চলভিত্তিক বিভিন্ন ধরনের আবাদ বা চাষ পদ্ধতি জানাবো। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।